একটা জায়গায় লেখা আছে দেখলাম, একটা বেকার মেয়েকে একটা ছেলে বিয়ে করে, কিন্তু একটা বেকার ছেলেকে একটা উপায় বা উপার্জন করতে পারে এরকম মেয়ে বিয়ে করে না। আমি বলি কি, করবে করবে, কোনো ব্যাপার না, ঠিকই করবে। আমি কয়েকটা কথা বলি, যদি ছেলেটা ওই কাজগুলো ঠিকঠাক মতো করতে পারে তাহলে মেয়েটাও তাকে বিয়ে করবে। মেয়েটা যতই বড় চাকরি করুক কোনো ব্যাপার না, ঠিক বিয়ে করবে। ঠিক আছে, একটু শুনে নেন, দেখেন আপনাদের জীবনটাও অনেক ভালো হয়ে যাবে। আর একটা বেকার ছেলেকেও একটা মেয়ে ঠিক বিয়ে করবে। মেয়েটা আপনাকে বিয়ে করে তার বাপের বাড়িতে নিয়ে যাবে, আপনি তার বাপের বাড়িতেই থাকবেন। সকালবেলা মেয়েটা যখন অফিসে যাবে তখন আপনি চোখ ডলতে ডলতে উঠবেন, তখন তাকে সকালের নাস্তা পানি দিবেন। আর যাওয়ার সময় বলবেন একদম সাবধানে অফিসে যাও, বাড়ির কোনো চিন্তা করো না, আমি আছি, বাড়ি সামলে নেব। সে যাওয়ার পর আপনি বাড়িতে ঢুকেই তার বাবা মা আত্মীয় স্বজন যারা আছে সবাইকে গরম গরম চা পানির ব্যবস্থা করে দিবেন। তারপর ওষুধপত্র কার কি লাগে না লাগে সব ব্যবস্থা করবেন। এরপর ঘর বাড়ি ঝাড় দিবেন, পরিষ্কার করবেন, রান্না বাড়া করবেন। আবার দুপুরে সবাইকে খাওয়ার আয়োজন করাবেন, খাওয়াবেন। তার বাবা মার কাছে আপনার রান্না যদি ভালো না লাগে, দেখবেন বাটি বুটিও ছুঁড়ে মারতেছে, লবণ কম হয়েছে, হলুদ কম হয়েছে, কি রান্না শিখছো, বাড়ির থেকে কিছুই শেখা নাই, এগুলাও শুনতে হবে। এই কথাগুলো হজম করতে পারবেন? গিলে নিবেন, একদম পানি দিয়ে গিলে নিবেন। আর যদি বেশি কষ্ট লাগে তাহলে বালিশে মাথা গুঁজে একটু কান্না করে নিবেন, দেখবেন অনেকটাই হালকা লাগবে। এরপরের স্টেপ হলো, আপনার বউ যখন অফিস থেকে আসবে তার জন্য আবার একটু নাস্তা পানির ব্যবস্থা করবেন। তারপর সে একটু রেস্ট নিবে, টেস্ট নেওয়ার পরে রিল্যাক্স করার জন্য আবার একটু বাহিরে বের হবে, বন্ধুদের সাথে একটু আড্ডাবাজি করতে যাব। ততক্ষণে কিন্তু আপনার আবার রাতের খাবারটা রান্না করে ফেলতে হবে। রাতের খাবারটা রেডি করে গালে হাত দিয়ে টেবিলে বসে তার জন্য অপেক্ষা করবেন। সে কখন আসবে, একসাথে দুজনে রাতের খাবার খাবেন। কারণ টাকা উপার্জনকারী মেয়ে তো, তার জন্য তো একটু অপেক্ষা করতেই হবে, তাই না? সেও একটু রিল্যাক্স করুক, সেই অপেক্ষাটা মোটামুটি করতে হবে। এরপরে দেখবেন আপনার বউ মোটামুটি রিল্যাক্স করে চলে আসছে, তখন আপনারা একসাথে ডিনার করবেন। এর মধ্যে যদি আপনার বউয়ের হঠাৎ আবার মাথাটা গরম হয়ে যায় তাহলে কিন্তু সেই চাপটা আপনাকে সহ্য করতে হবে। কারণ পরের দিন সকালে কিন্তু অফিস আছে, অফিসের চাপ এগুলা কে সামলাবে? সেইগুলোকে তো একটু মেনটেন করতেই হবে, তাই না? মাথা তো গরম হবেই, সে তো ইনকাম করে। এবং দিন শেষে আপনার বউ যখন আপনাকে বলবে সারাদিন কি আর করো, ধুর এই তো কয়টা কাজ, তখন এগুলো হজম করতে পারবেন? পারবেন তো? যাক, এগুলো ঠিক আছে, আমি বলছি, একদম গ্যারান্টি দিয়ে বলছি, এগুলো করতে পারলে আপনাকে একটা চাকরিওয়ালা মেয়ে বিয়ে করে নিবেই নিবে। এই অল্প কয়েকটা কাজ, এগুলো তো আপনার হাতের ময়লা